পরবর্তী অংশ নিয়ে চলে এলাম অ্যাসিমিলেশন অফ ভ্যালুস। প্রাতিষ্ঠানিক শিক্ষার বিভিন্ন পর্যায়ে বিদ্যার্থী পরিবর্তনশীল সমাজে আধুনিক বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্পকলা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী ইত্যাদির সঙ্গে পরিচিত ও কুশলী হওয়ার সুযোগ পায়। বিদ্যালয় থেকে প্রাপ্ত বৈচিত্র্যময় অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন সামাজিক মূল্যবোধের আত্মীকরণ অ্যাসিমিলেশন ঘটে, অর্থাৎ বিদ্যার্থীর সামাজিকীকরণ সমৃদ্ধশালী হয়। পরের পয়েন্ট হচ্ছে প্রাক্ষোভিক সমন্বয়, ইমোশনাল ইন্টিগ্রেশন। বিদ্যালয়ে বিভিন্ন অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে বিদ্যার্থীর প্রক্ষোভের সমন্বয় ঘটে। এরই আর এক নাম হলো সুষ্ঠু প্রক্ষোভমূলক সংগতি বিধান। প্রক্ষোভের নিয়ন্ত্রণও প্রয়োজন, প্রকাশের ক্ষমতা অর্জন প্রক্ষোভিক সংবিধানের সংগতিগত বিধানের বিশেষ লক্ষণ। শিশুকে তার প্রক্ষোভমূলক তৃপ্তিদানে সমর্থ করে এই বিদ্যালয়, সেদিকে দৃষ্টি দেওয়াও বিদ্যালয়ের শিক্ষাসূচির অন্যতম বৃহৎ কাজ। মানব সম্পদ উৎপাদনের কর্মকেন্দ্র হচ্ছে বিদ্যালয়। বর্তমানে মানবতা কেন্দ্রিক সমাজ জীবনের শিক্ষা প্রক্রিয়া, শিক্ষা পদ্ধতি, পাঠ্যক্রম ও বিদ্যার্থীর মূল্যায়ন বহুলাংশে সমাজে প্রয়োজন ভিত্তিক। এটি শিক্ষিত মানুষের সমাজের একটি সফল উৎপাদক প্রাতিষ্ঠানিক সমাজ জীবনের নিয়মিত সান্নিধ্য মিথস্ক্রিয়ার প্রভাবে ছোট ছোট দল সৃষ্টি হয় এবং এই দলগুলিকেই এগুলো প্রতিষ্ঠানের কর্মজীবনে মান নির্ণয় একক হিসেবে ধরা হয়। জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে, গণতান্ত্রিক সমাজ জীবন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণ পদ্ধতিতে বর্তমানে ছোট ছোট দলের সমবেত প্রচেষ্টা কর্মসম্পাদনায় কৌশল বিদ্যার্থীদের রপ্ত করার সুযোগ দেওয়া হচ্ছে। শিল্পায়ন, নগরায়ণ, বিশ্বায়ন আর সমাজ জীবনকে কর্মতৎপর বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর করে তুলেছে। তাই আধুনিক শিক্ষালয়ের চিন্তাধারা, পদ্ধতি, পাঠ্যক্রমের আমূল পরিবর্তন এসেছে, অর্থাৎ বর্তমানে শিক্ষালয় মানব সম্পদ উৎপাদনের কর্মকেন্দ্র রূপে রূপান্তরিত হয়েছে। শিখন অন্তরের ঐশ্বর্য। অতি সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষা কমিশনের ইউনেস্কো 1996 প্রতিবেদনে মূলত একবিংশ শতকের শিক্ষা ভাবনা প্রতিফলিত হয়েছে এবং শিক্ষামূলক নামটি হল লার্নিং ট্রেজার উইদিন। শিক্ষা কমিশন শিক্ষা সংক্রান্ত আলোচনায় 4টি কাজের কথা বিশেষভাবে উল্লেখ করেন। জানার জন্য শেখা, লার্নিং টু নো, একাগ্রতা, স্মরণশক্তির বিকাশ ও স্বাধীন চিন্তার অভ্যাস গঠন ও বৌদ্ধিক শিক্ষার প্রথম স্তর। দ্বিতীয় হচ্ছে লার্নিং টু ডু, করার কিছু উদ্দেশ্য। জানাই যথেষ্ট নয়, উৎপাদনশীল কিছু শিখতে হবে দক্ষতার সঙ্গে, আত্মপ্রত্যয়ের সঙ্গে। সহাবস্থানের সঙ্গে শেখা, লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ একত্রে বসবাস, সহযোগিতা, সহমর্মিতার ধারণা গড়ে উঠতে হবে। মানুষ হয়ে ওঠা, লার্নিং টু বি, এর অর্থ হলো সর্বাঙ্গীন বিকাশ সাধনের মধ্যে দিয়েই মানুষের মতো মানুষ হয়ে ওঠা। উপযুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে এই 4টি উদ্দেশ্য পূরণ করা সম্ভব। বিদ্যালয়ই পারে শিশুর পূর্ণ বিকাশের সাধনে সহায়তা করতে। উপযুক্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যক্তি ও পূর্ণ ক্ষমতার সদ্ব্যবহারের মধ্যে দিয়ে সমাজের উদ্দেশ্য পূরণ করতে পারে।